This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো স্বাগতত মেডিকেল কলেজের দিকে। স্বাগতত মেডিকেলে আবারও দালাল চক্রে পর্দাফাঁস। দেহ মর্গে রাখতে 22,000 টাকা দাবি করার অভিযোগ কাঠগড়ায় হাসপাতালেরই কর্মী আকাশ মল্লিক। বাবার দেহ নিয়ে চরম বিপাকে বিশেষভাবে সক্ষম ছেলে অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এ তো ভয়ঙ্কর অভিযোগ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদম ভয়ঙ্কর অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ সে হচ্ছে সাগর দত্ত হাসপাতালেরই একজন কর্মী, তার নাম আকাশ। এবং বার্ধক্যজনিত কারণে অনির্বাণ রায় গতকাল রাতে মারা যায়। অর্পণ রায় তার ছেলে, বিশেষভাবে সে শারীরিকভাবে সে অক্ষম, অর্থাৎ তিনি প্রতিবন্ধী। তার কাছ থেকে 22,000 টাকা দাবি করে তার মর্গ থেকে তার দেহ নেওয়ার জন্য। এই ঘটনা যখন মদন মিত্রর কানে যায়, মদন মিত্রকে যখন জানানো হয় তার পরিবারের পক্ষ থেকে, সঙ্গে সঙ্গে সেই আকাশ মল্লিকের বিরুদ্ধে মদন মল্লিক ব্যবস্থা নিতে বলে এবং সঙ্গে সঙ্গে মৃতদেহ তার বের করে দেওয়ার জন্য তার মর্গে রাখার জন্য ব্যবস্থা করে দেয়। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনায় যে সাগর দত্ত হসপিটালে বেশ কিছুদিন ধরে এই দালাল চক্রের একটা চক্র, সেটা পর্দা ফাঁস হয়ে গেল। যে এইভাবে হাজার হাজার টাকা যারা যারা হসপিটালে আসেন, মর্গ কেন বিভিন্ন দপ্তরেও কিন্তু এরকম দালাল চক্রের একটা চক্র রয়েছে। তবে এই মর্গে যে গাড়ি নেওয়া, মর্গে মৃতদেহ বার করানো, একেবারে অনন্ত, আরো একবার এই ধরনের দালাল চক্র, দালাল রাজি সামনে আছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমি আসার পর যেখানে মানে বডিটাকে হ্যান্ডেল করছিলেন, মানে ডোম যারা ছিলেন তারা আমার কাছে 22,000 টাকা চাই। বডিটাকে নিয়ে আসার জন্য একটা অ্যামাউন্ট চেয়েছে 8,000 টাকা, প্লাস বরফ থেকে শুরু করে যা যা চার্জেস আছে তার জন্য চেয়েছি 4,000 টাকা। মানে এটা সরকারি হসপিটাল এবং মানুষজন তো সরকারি হাসপাতালে আসে, যেহেতু যাদের সামর্থ্য নেই টাকা পয়সার জন্য। তো আমি বলেওছিলাম যে আমার নিজের এতটা সামর্থ্য নেই। যে টাকা চেয়েছে সে কি এই হাসপাতালের কর্মী? হ্যাঁ, এই হাসপাতালেই কাজ করে। আচ্ছা, अगर स्टाफ पैसा लेता है तो सरकार का गलती क्या है? सरकार वहाँ क्या जानता है? जो सरकारी नौकरी है उसका फिर भी पैसा मांगा है तो उसको शास्ति होगा, पुलिस शास्ति देगा। इसमें सरकार की गलती क्या है? सर, ये आदमी का हिम्मत जता है। सरकार हमारे जननेता मदन मित्रा को बोले फौरन एक्शन हुआ है, पुलिस भी एक्शन ले रहा है। अच्छा, इसी तरह का आदमी को बंगाल में हर मेडिकल कॉलेज में आदमी को आवाज़ उठाना चाहिए, सरकार को बोलना चाहिए। और सरकार एक्शन नहीं लेगा तब आदमी सरकार पर दुर्नीति का आरोप लगाएगा। इससे कोई अगर सरकारी कर्मचारी पैसा लेता है तो हमारा पार्टी का आदमी नहीं है, वो कर्मचारी है, सरकारी नौकरी करता है, उसको एक्शन होगा, उसको सजा होना चाहिए।